বাধ্যবাধকতা আরোপ করে দেওয়া হয়েছে যে আগামী 5 থেকে 15 বছর পর্যন্ত তোমার প্রয়োজন থাক বা না থাক এই মূল্যের এই পরিমাণ পণ্য তোমাকে ন্যূনতম পরিমাণে আমদানি করতে হবে। এই সর্বনাশা কথা। যেটি সবচেয়ে ভয়ঙ্কর আমাদের জন্য ক্ষতিকর সেই বিষয়টি হচ্ছে কৃষি। এই চুক্তির কারণে বাংলাদেশের কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা সয়াবিন জাত পণ্য, পোলট্রি খাতের বিভিন্ন পণ্য, এমনকি শাকসবজি, এ সমস্ত আমাদেরকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে এই পারস্পরিক বাণিজ্য চুক্তির আওতায়। তার মানে হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি নির্ভর কৃষিপণ্য বাজার ছেয়ে আছে। এখন এই যুক্তরাষ্ট্রের থেকে এই পণ্যগুলো আমদানির বাধ্যবাধকতার কারণে সেই পরিসরটা আরও বেড়ে যাবে। অর্থাৎ আগে অন্য দেশ থেকে যেগুলো আসতো এখন বেশি পরিমাণে সেটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসবে। যেটি আমরা অল্প মানুষ জানি, ব্যাপক মানুষের জানা দরকার, সেটি হচ্ছে যে এই আমদানিগুলো কিন্তু ঐচ্ছিক না। অর্থাৎ আমার প্রয়োজন হলে আমি আনবো, রোজার সময় আনবো, অন্য সময় আনবো না, এরকম না। এই পণ্যগুলো বাধ্যবাধকতা আরোপ করে দেওয়া হয়েছে যে আগামী 5 থেকে 15 বছর পর্যন্ত তোমার প্রয়োজন থাক বা না থাক এই মূল্যের এই পরিমাণ পণ্য তোমাকে ন্যূনতম পরিমাণে আমদানি করতে হবে। এই সর্বনাশা কথা। আমার প্রয়োজন নাই তারপরে আমি আমদানি করব, আমার অর্থ নাই তাহলেও আমি আমদানি করব, করতেই হবে, বাধ্যতামূলক। তো এই জায়গাটিকে যদি আমাদের নীতি নির্ধারকরা, রাজনীতিকরা, সমাজের অগ্রবর্তী নাগরিক সম্প্রদায় যদি এই বিষয়গুলোর দিকে না তাকান, এই বিষয়গুলোর কথা না বলেন, তাহলে তো বাংলাদেশের কৃষি একেবারে সর্বনাশের দিকে এগোবে। তো এখন ধরেন নতুন যিনি কৃষিতে বিনিয়োগ করবেন, বিনিয়োগ করবার আগে যে কোনো বিনিয়োগকারী এটি প্রত্যাশা যে তিনি একটি সমীক্ষা করে দেখবেন যে আমার এই বিনিয়োগের ফলে আমার লাভ লোকসান কী হবে না হবে, আমার অভ্যন্তরীণ সরবরাহ কী আছে, বৈদেশিক আমদানি কী আছে, এরপরে দুটো মিলিয়ে যদি সেটি লাভজনক প্রমাণিত হয় তাহলে আমি বিনিয়োগ করব। তো আমি এখন আমার বর্তমান বাজারের প্রেক্ষাপটে যদি সমীক্ষা করে এটি লাভজনক মনে করি, যে হয়তো অধিকাংশ ক্ষেত্রে সেটি প্রমাণিতই হবে যে লাভজনক, আমি বিনিয়োগ করব। কিন্তু এই মার্কিন চুক্তির ফলে কিন্তু ওই লাভজনকতা কিন্তু এখন নস্যাৎ হয়ে যাওয়ার মুখে পড়েছে। কারণ আমি এই পণ্যগুলো যখন বাজারের বর্তমান অবস্থার দিকে তাকিয়ে আমি বিনিয়োগের চিন্তা করব কৃষিতে, কিন্তু আগামী 5 থেকে 15 বছর ক্রমান্বয়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদিত কৃষিপণ্যে বাংলাদেশের বাজার সয়লাভ হয়ে যাবেই, কারণ ওই পণ্যগুলো ক্রয় করা আমার জন্য বাধ্যতামূলক, তখন আমি কিভাবে ওই বিনিয়োগে যাব? অর্থাৎ আমি কৃষিতে তো তখন আমার বিনিয়োগের সুযোগ ক্রমান্বয়ে আরও সংকুচিত হয়ে আসছে। তার মানে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত এই বাণিজ্য চুক্তির ফলে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, ART, তো এই ARTর কারণে যদি মোটা দাগে বলি কী কী ক্ষতির মুখে আমি পড়ছি। একটি হচ্ছে আমার বর্তমানে যে সমস্ত পণ্যের চাহিদা আছে কৃষি পণ্যের বাজারে সেটি আমেরিকার দখলে চলে যাবে, 1। 2 নম্বর হচ্ছে আমি কৃষিতে যে নতুন পণ্য উৎপাদন করতে পারতাম, ফসল উৎপাদন করতে পারতাম, সেটি আর এখন করা যাবে না। কেন যাবে না? কারণ সামনে ওই যুক্তরাষ্ট্র থেকে আমাকে এগুলো আমদানি করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে একটি নতুন ঝুঁকি তৈরি, সেটা হচ্ছে যে আমি যে বিনিয়োগ করব, এই রপ্তানি করব কোথায়? তো আগে তো আমি আমার কৃষিপণ্য রপ্তানির জন্য নিজের ইচ্ছে মতো সুযোগ করে বের করতে পারতাম। এখন এই চুক্তি ART আমাকে বাধ্যবাধকতা আরোপ করে দিয়েছে যে তুমি তোমার কৃষিপণ্য রপ্তানির জন্য এমন কোনো দেশের সাথে চুক্তি করতে, কৃষিপণ্য না, কোনো পণ্য রপ্তানির জন্যই বা তার সামনে মানে কোনো চুক্তি করতে পারবে না যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়া। ওখানে বলা আছে যুক্তরাষ্ট্রের সাথে বিরোধপূর্ণ সম্পর্ক আছে এরকম কোনো দেশের সাথে। তো যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিরোধের সম্পর্ক আছে তো পৃথিবীর অনেক দেশেরই, যাদের সাথে আমাদের এই বাণিজ্যিক লেনদেনের প্রয়োজন রয়েছে। অর্থাৎ এই কৃষির ক্ষেত্রেও যে প্রয়োজনটি আমাদের ক্ষেত্রে রয়েছে। ফলে আমি তো সেই জায়গায় আমি যদি বাড়তি উৎপাদনও করি কৃষিপণ্য, সেটা আমি রপ্তানি করতে পারবো না। অথবা আমি যদি কোনো কারণে আমার কৃষিতে বিনিয়োগের সূত্রে নতুন প্রযুক্তি, নতুন বীজ কোনো দেশ থেকে অন্য কোনো মানে বন্ধুপ্রতিম দেশ থেকে আমি আমদানি করতে চাই, সেটি করতে পারবো না যদি আবার সে যুক্তরাষ্ট্রের অবন্ধুপ্রতিম হয়। তাহলে এরকম একটি পরিস্থিতিতে কৃষি সত্যি একটা বড় ঝুঁকির মধ্যে আছে। আমাদের কৃষি খাতের
সাথে সংশ্লিষ্ট এবং রাষ্ট্রের নীতি নির্ধারকরা যদি বিষয়টির দিকে না তাকান, তাহলে কৃষির আজকে যত সম্ভাবনার কথা আমরা বলি না কেন, এগুলো কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগানো যাবে না।